আজকের দিনটা হচ্ছে 31 ডিসেম্বর। সকাল থেকে তেমন কোনো তামঝামের মধ্যে দিয়ে কাটেনি। সন্ধ্যাবেলা দুজনে 2 কাপ চা খেয়ে ওর গাড়িতে ফিউল ভরার জন্য চলে গেছিলাম পেট্রোল পাম্পে। সেখানে গাড়িতে ফিউল ভরে 1 কাপ চা খেয়ে নিলাম ফ্রিতে। ভাবছিলাম যে এরপর কোথায় যাব। তারপর ভাবলাম অনেক দিন ধরেই তো ভাবছিলাম ট্রেন্ডসে যাব, অফারও দিচ্ছে, তাহলে একবার গিয়ে ট্রেন্ডসটা ঘুরে আসি। দেখলাম 50% অফ। সব জামা কাপড়ে যে 50% তা নয়, কোথাও 85%, কোথাও 30%, কোথাও বা 20%, কোথাও 50%। তো যাই হোক, জামা কাপড়গুলো ঘুরে দেখলাম। জামা কাপড় বলতে সবই ছিল শীতের পোশাক, তার মধ্যেই অফার দিচ্ছিল। কিছু ব্যাগের কালেকশনও দেখলাম। এর আগে এরকম ব্যাগের কালেকশন ঠিক অতটা দেখিনি। টুকটাক ঘুরে ভাবলাম একবার মেন সেকশনে যাওয়া যাক, দেখি কিছু পাওয়া যায় নাকি বাপির জন্য, তাহলে নেবো। সেখানেও দেখলাম না কিছু, তাই বেরিয়ে পড়লাম ওখান থেকে। ভাবলাম ওখান থেকে মেলাটা একবার ঘুরে আসি, একটা জিনিস নেওয়ার ছিল। মেলা তো শেষ হয়ে গেছিলো সেই 29 তারিখেই, কিন্তু তাও দুদিন ছিল। আমরা যেটাকে ভাঙা মেলা বলি আর কি। ওখান থেকে গিয়েছিলাম গ্রসারির দোকানে, সেখানেও টুকটাক জিনিস কিনতে। ওখান থেকে ঘুরে ঘাড়ে ভাবলাম মা বাপির সাথে একটু গল্প করে আসি, কারণ বছরের শেষ দিনটা মা বাপির সাথেই কাটাই। যা শেষ ভালো তার সব ভালো। ওকে নামিয়ে দিয়ে আমার বর একবার গিয়েছিল, একটা কাজ ছিল বলে। তারপর দেখে হাতে করে একটা কেক নিয়ে এসে হাজির। তারপর এখানে মিলি আমাদের সকলকে চা বানিয়ে দিল। আমরা চা খেতে খেতে মা বাপের রুমেতেই বসে গল্প করছিলাম। ভীষণই ভালো লাগছিল মুহূর্তটা। গল্প করতে করতে আমাদের টাইমটা বেশ ভালো সুন্দরভাবে কেটে যাচ্ছিল সন্ধ্যাটা। হ্যাঁ, মেলা থেকে এই 2 কাপই নিয়ে এসেছি। আমি প্রতি বছর বাপিকে মেলা থেকে একটা করে কাপ গিফট করি, তাই ভাবলাম এবছর 2টো কিনি, সাহেবের জন্য একটা আর বাপির জন্য একটা। দেন একটা কেক নিয়ে এসেছিলো যেহেতু সাহেব, সেই জন্য মা বাপিকে বললাম তোমরা কাটো, তোমাদের কেক কাটার মাধ্যম দিয়ে বছরটা শেষ হোক আর নতুন বছরের শুরু হোক। যেহেতু আমার মা বাপিরা খুবই সরল, মানে আমাদের জেনারেশনের, অ্যাজ ইউজুয়াল ওদের কাছে ব্যাপারটা একটু মজার, কিন্তু আমার কাছে ব্যাপারটা ছিল খুবই এক্সাইটমেন্টের। দুজন মিলে কেক কাটলো এবং আমরা সকলেই সময়টা ভীষণ ভালোভাবে এনজয় করলাম। দারুণভাবে সময়টা কেটে গেল। কথা বলতে বলতে দেখি রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে। এই জন্য মা বাপিকে বাই বলে ইচ্ছা না থাকা সত্ত্বেও মা বাপির হাতে 2025 সালের লাস্ট কেকের বাইটটা খেয়ে আর খাইয়ে সকলে মিলে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স বলে বাড়ি থেকে বেরোলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে দেখি এত কুয়াশা আর এত ঠান্ডা, একবার মনে হলো যেন দার্জিলিংয়ে চলে এলাম। তারপর ভাবলাম না না, এটা তো কালীপুর ব্রিজই পেরোচ্ছি, দিয়ে পল্লীশ্রীর মোড়ে এলাম। যাই হোক, বছরের শেষটা মা বাপির সাথে এইভাবেই কাটালাম, এইভাবেই আনন্দ করলাম। তো সকলেই ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার। সকলের সারা বছর যেন ভীষণ ভালো কাটে। বাই।